সূরা ইমরান আয়াত নম্বর কত? হজের বিষয় নিয়ে আমি আয়াতটা তেলাওয়াত করেছি। সূরা ইমরানের ৯৭ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ বলতেছেন, আর এ ঘরের অন্য মর্যাদা হচ্ছে মানব জাতির উপর আল্লাহর সন্তুষ্টি। মানব জাতির উপর আল্লাহর সন্তুষ্টি। বলেন তো ডাক দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ডাকে সাড়া দিয়ে যারা কাবা ঘরে ঢুকলো, কাবার পাশে আসলো, অথবা কাবা ঘরে যাওয়ার জন্য সে রওনা দিল, আমি আল্লাহ গুনাহ মাফ চাওয়ার আগেই মাফ করে দেই। এরকম হজে যাওয়ার জন্য আমরা কি নিয়ত করতে পারি না ভাই? ইনশাআল্লাহ একটু পরে আসতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এজন্য দায়িত্ব কর্তব্য অর্পিত হয়েছে যে যার এ ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে, ওদেরকে আমি দায়িত্ব দিয়েছি। এ ঘর পর্যন্ত পৌঁছার মতো সামর্থ্য অথবা যানবাহনের ব্যবস্থা আছে, তাদের প্রতি আমি আল্লাহ এই হজটা কী করে দিয়েছি ভাই? ফরজ করে দিয়েছি। এখন হজ আমার উপর ফরজ হয়ে গেল, আমি কি বিলম্ব করব? না, বেটির বিয়ে দেই, চাকরিটা শেষ হোক, টাকা পয়সা একটু জড়াই নিই, হ্যাঁ, আবার অনেক ভেজালের মধ্যে আছি, এগুলো সব শেষ হোক তারপরে যাব, এটা নাকি? না, আল্লাহ রাসূল বলেন হজ ফরজ হয়েছে, কোনো বিলম্ব নাই, সাথে সাথে কাবার দিকে রওনা দাও। সুবহানাল্লাহ। এখন কেউ কাবা শরীফে হজ করতে যায়, কাবা শরীফে যাওয়া মানে আল্লাহর মেহমান হওয়া। কি হওয়া? আল্লাহর মেহমান হওয়া। কেউ যায় মেহমান হয়ে ঢোকে আল্লাহর বাড়িতে, আবার কেউ হয়ে ঢোকে ডাকাত। এখন বলবে, হুজুর ডাকাত কারা? ডাকাত হলো তারা, যেমন আমি আপনার বাড়িতে, আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, আমি মেহমান হয়ে ঢুকতেছি সম্মানের সহিত, আর আমি যদি আপনার বাসায় জুলুম করে ঢুকি, তাহলে এটা কার খাসিলত? ডাকাতের খাসিলত। ডাকাত কি দাওয়াত নিয়ে ঢোকে নাকি জুলুম করে ঢোকে? আল্লাহর হাবিব বলেন, কাবা শরীফে যারা হজ করতে আসে, তাওয়াফ করতে আসে, হালাল উপার্জন করার টাকা দিয়া, তারা হলো আল্লাহর মেহমান। তারা কি? আল্লাহর মেহমান। আর যারা হারাম টাকা দিয়া, হারাম হালাল বুঝে না, টাকা হলেই হলো 4 লক্ষ 5 লক্ষ 6 লক্ষ টাকা জমা করে, অথবা এর মধ্যে যদি 10,000 টাকাও হারাম থাকে, ও আল্লাহর মেহমান নয়, ও ডাকাত হয়ে জুলুম করে ঢোকে। আল্লাহ বলে, হাজি তোমার টাকার মধ্যে 10 টাকাও যদি হারাম থাকে, তুমি যদি 10 বার এরকম কবুল হজ, হজে আবরর, হজ মাবরুর, হজ আকবর যদি তুমি করো, তারপরও তোমার হজ আমি আল্লাহ কবুল করব না। শর্ত হলো হালাল টাকা হতে হবে, তাহলে আল্লাহর মেহমান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা হালাল টাকা উপার্জন করে হালাল টাকা দিয়ে হজ ফরজ হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেন কাবার মেহমান আমাদেরকে বানায় দেয়। সকলে বলে আমিন। সম্মানিত ভাইয়ারা, এখানে অনেক কাবার মেহমান কিন্তু আছেন না ভাই? হয়তো আমি কথাগুলো বলবো, আপনারা একটু ঠিক বেঠিক বলবেন ইনশাআল্লাহ, কারণ আমি তো এখনও যাইতে পারিনি নাকি। দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন কাবার মেহমান আমাকেও বানায় দেয়। সকলে একটু জোরে বলেন আমিন। আল্লাহর হাবিবের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব তার মুখ থেকে আমি শুনেছি, হজে আকবর যে করল, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত অবধারিত করে দিল, ইল্লাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আর হজের আকবরের সাথে যে ব্যক্তি উমরা করলো, এই উমরার করার কারণে তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিল। কেমনে? যেমনিভাবে মার পেট থেকে পৃথিবীতে যখন সে নিষ্পাপ হয়ে জন্ম নেয়, সেই রকম নিষ্পাপ আল্লাহ উমরার কারণে বানায় দেয়। উমরার কারণে নিষ্পাপ বানায়,
আল্লাহ তাআলা তার জন্য সরাসরি জান্নাত ওয়াজিব করে দেয়। শর্ত হলো হালাল টাকা হতে হবে। শর্ত কি ভাই? হালাল টাকা হতে হবে। আমরা হালাল টাকা উপার্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাবায়, আল্লাহর ঘরে যাইতে সকলের মন চায়। গরিবরাও কিন্তু আশা করে, যাদের সামর্থ্য নেই তারাও কিন্তু আশা করে। ধনীরা তো যাবেই, কিন্তু গরিবরাও মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা রাখতে হবে। আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম সময় দেখা যায় যাদের প্রতি হজ ফরজ হয়নি, 100 জন যদি যায় তার মধ্যে 50% দেখবেন তাদের প্রতি হজ ফরজ হয়নি, তারপরও কাবা শরীফে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন হুজুর তাদেরকে কে নিয়ে যায়? কে নিয়ে যায় ভাই? আল্লাহ নিয়ে যায়। কারণ কি? মানুষ সহ জীব জন্তু যত পৃথিবীতে আছে, বলেন তো কার হুকুমে চলে? এগুলো কার সৃষ্টি? আলাহুল খলক, আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হোক অথবা কোনো মাখলুক হোক, আমি আল্লাহর কাছে যদি দোয়া করে, আমি আল্লাহ তার দোয়া কবুল করে নেই। 2-1 জুমা আগে আমাদের মসজিদের সভাপতি ভাই, উনি বুখারী শরীফের প্রথম হাদিসটি তিনি বলেছিলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই নিয়ত যদি আমাদের অটল থাকে, নিয়তের উপর যদি আমি ইস্তেকামাত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার ওই নিয়ত মৌতের আগ পর্যন্ত আমি আল্লাহ কথা দিলাম পূরণ করে দিব। তার প্রমাণ কাবা শরীফ দেখার জন্য কিতাবের মধ্যে দেখলাম পিপিলিকার নামে। বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা দিয়েছে কি দেয় নাই? সূরাতুন নামল। নামল মানে কি? পিপিলিকা। চতুর্দিকে নদী নালা, মাঝখানে দ্বীপ, ওই দ্বীপের মধ্যে একদল পিপিলিকা বাস করে। এখান থেকে একটা পিপিলিকা আল্লাহর সৃষ্টি মাখলুক, আল্লাহর কাছে সবাই যখন ঘুমিয়ে গেছে, গভীর রজনীতে আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, আল্লাহ আমি তো তোমার সৃষ্টি, তোমার মাখলুক পিপিলিকা, আমার মনে বড় আশা, তোমার কাবা শরীফ আমি দেখতে চাই। আল্লাহ তুমি কাবা শরীফ দেখার জন্য আমার ব্যবস্থা করে দাও। এখন বলবেন হুজুর পিপিলিকা আবার কেমন করে কাবা শরীফ দেখতে গেল? পিপিলিকার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নিয়া জিবরাইলকে পরের দিনে সকালবেলা ফজরের নামাজের পরে ওই দ্বীপের মধ্যে পাঠাইয়া দিছে। জিবরাইল বলে, ও আল্লাহর মাখলুক ছোট্ট পিপিলিকা, তুমি শোনো, গত রাতে তুমি যে দোয়া করেছিলা কাবা শরীফ দেখার জন্য, তোমার দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তুমি হজে যাওয়ার জন্য, কাবা শরীফ দেখার জন্য তুমি রেডি হয়ে নাও। পিপিলিকাকে রেডি হওয়ার জন্য বলে একটু দূরে গিয়ে জিবরাইল বনের মধ্যে একদল কবুতরের মধ্য থেকে একটা কবুতরকে বললেন, ও কবুতর তুমি এদিকে আসো। কবুতরকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসে পিপিলিকার সামনে হাজির করে দিলেন, দিয়ে বললেন, ও পিপিলিকা তুমি রেডি হয়ে নাও। আর পিপিলিকা তুমি শুনে রাখো, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা জাহাজের ব্যবস্থা করে দিয়েছে। পৃথিবীতে যত ভিআইপি লোক হোক না কেন, সে যদি একটা বিমান নিজেই ভাড়াও করে, তারপরও একটা বিমান একটা প্যাসেঞ্জার এরকম কি যায়? অবশ্যই সঙ্গপঙ্গ সাথে থাকে। আমাদের দেশের প্রেসিডেন্ট শেখ হাসিনা, তিনিও যদি একটা বিমান, পার্সোনাল বিমানে চড়ে যদি কোথাও ভ্রমণ করতে যায়, তার সঙ্গেও 2-3 জন থাকবে কি থাকবে না? কিন্তু আল্লাহ বলে, ও পিপিলিকা তোমার তো আমি এমনভাবে কবুল করেছি, তুমি একজন প্যাসেঞ্জার আর তোমার জন্য একটা বিমান আমি নির্ধারণ করেছি। জিবরাইল বলে, পিপিলিকা তুমি ওই কবুতরের পা বেয়ে তার কাঁধের মধ্যে চড়ে বসো, ওই কবুতর তোমাকে কাবা পর্যন্ত পৌঁছায়া দিবে। পিপিলিকা আস্তে আস্তে করে পা বেয়ে উঠলে কাঁধের মধ্যে, কবুতর আল্লাহর হুকুমে কাবার সামনে গিয়া
হাজির হইলেন। জিবরাইল বলে, পিপিলিকা নামো, কাবা তোমার সামনে হাজির হয়ে গেছে। পিপিলিকা নামলেন। জিবরাইল বলে, ও পিপিলিকা, এখন প্রাণ হলে আল্লাহর কাবা তুমি দর্শন করো। ও আমার মুসল্লি ভাইরা, একটা পিপিলিকার দোয়া যদি আমার আল্লাহ কবুল করতে পারে, বলেন তো দেখি, আমরা দোয়া যদি করি গভীর রজনীতে উঠে সিজদায় পড়ে, আমার আল্লাহ আমাদের দোয়া কবুল করতে পারে কি পারে না? পারে। তাহলে ইনশাল্লাহ সকলে নিয়ত করবো তো, ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক। সম্মানিত ভাইয়ারা, হাদিসের মধ্যে দেখলাম আব্দুল্লাহ ইবনে মুবারক, আমরা সকলেই চিনি, বুখারী শরীফ চিনি কি চিনি না? বুখারী শরীফ যিনি লিখেছেন, ইসমাইল ইবনে বুখারী, তেনার আসল নাম ছিল ইসমাইল। বুখারা শহরে বাস করতেন বিদায় তাকে বলা হতো বুখারী। তার ওই শহরের নামই তার কিতাবের নাম বুখারী। কোরআন হলো 30 পারা, বুখারী শরীফ হলো 30 পারা। কোরআনের পরেই স্থান যিনি পেয়েছেন সেই কিতাবের নাম হলো বুখারী। ওই বুখারীর ইসমাইল ইবনে রহমাতুল্লাহ আলাইহি বুখারী, তিনার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক। কি নাম? আব্দুল্লাহ। নামটা খেয়াল রাখবেন, নাহলে তো ওয়াজ বুঝবেন না। আব্দুল্লাহ ইবনে মুবারক বুখারী শরীফ যিনি লিখেছেন তার উস্তাদ। তিনি প্রত্যেক বছরে হজ যাইতেন। তিনি খুব ধনত্ব ব্যক্তি ছিলেন। শুধু হজে যাইতেন না, তার সঙ্গে 1000 আল্লাহর বান্দাকে নিয়ে তিনি হজ করতেন। 1000 ব্যক্তিকে আব্দুল্লাহ ইবনে মুবারক ফ্রি হজ করাইতে। ইমাম বুখারীর উস্তাদ, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তিনি। হঠাৎ করে এক বছরে তিনি হজ করলেন। হজ করার পরে তার বাসা ছিল কোথায়? ইরাকে। কোথায়? ইরাকে। হজ শেষ হয়ে গেছে, শেষ তাওয়াফ। পরের দিন সকালবেলা ফজরের নামাজের পরে ইরাকে রওনা দিবে। রাত্রিবেলা তাওয়াফ শেষ করে কাবার হেরেমের কাছে হেলান দিয়ে ক্লান্ত হয়ে গেছে। হেলান দিয়ে একটু আরাম ফরমাচ্ছেন। তেনার ঘুম এসে গেছে, তন্দ্রা এসে গেছে। ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখতে পাইলেন মাথার কাছে এক ব্যক্তি বসে আছে, তার পার দিকে আরেক ব্যক্তি বসে আছে। পার দিকে যে লোক বসে আছে তাকে মাথার দিকের লোকটা জিজ্ঞাসা করলো, ও ভাই, এবছরে কতজন লোক হজ করতে আসছে? পার দিকের লোক মাথার দিকের লোকটাকে উত্তর দিল, 6 লক্ষ হাজি হজ করতে আসছে। কয় লক্ষ? 6 লক্ষ। আবার মাথার দিকের লোকটা পার দিকের লোকটাকে জিজ্ঞাসা করলো, ভাই, ওই 6 লক্ষ হাজির হজ কি আল্লাহ কবুল করেছে? পার দিকের লোকটা উত্তর দিল মাথার দিকের লোকটাকে, ও ভাই, এবার 6 লক্ষ লোক হজ করতে আসছে, কিন্তু কারো হজ আল্লাহ কবুল করে নাই। আল্লাহু আকবার। এ স্বপ্ন কে দেখতেছে? এটা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি। পার দিকের যে লোকটা তিনি আবার চিৎকার দিয়ে উঠলেন, মাথার দিকের লোকটার দিকে লক্ষ্য করে বললেন, ভাই, 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করে নাই ঠিকই, কিন্তু এক ব্যক্তির কারণে আমার আল্লাহ 6 লক্ষ হাজির হজ কবুল করেছে। মাথার দিকের লোকটা বলে, ওই লোকটা কে? পার দিকের লোক বলে, ওই লোকটা হলো সিরিয়ার একজন সামান্য মুসির ওসিলায় আল্লাহ 6 লক্ষ হাজির হজ এবার কবুল করে নিয়েছে। শুধু 6 লক্ষ নয়, যিনি আমাদের পাশে শুয়ে আছে, ঘুমাচ্ছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, তার হজটাও আল্লাহ ওই মুসির কারণে কবুল করে নিয়েছে। ও আমার মুসল্লি ভাইরা, হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে বাম দিকে তাকায়, ডান দিকে তাকায়, কোনো লোক নাই। ওলিদের স্বপ্ন ইলহাম হলো সত্য। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ শেষ করে তার 1000 যেই হাজিরা ছিল তাদেরকে, সঙ্গপঙ্গদেরকে বললেন, ভাই, তোমরা এবার দলবদ্ধ হয়ে ইরাকের দিকে চলে যাও। আমি এবার ইরাকে যাব না,
আমি সিরিয়ায় একটু ভ্রমণ করতে চাই। লোকেরা বলে, হুজুর আমরা একসঙ্গে এসেছি, একসঙ্গে যাব, আপনি নিজের দেশ বাদ দিয়ে আপনি সিরিয়ায় কেন যাবেন? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, এই ঘটনা তোমাদের সামনে বলা যাবে না, সরি আমাকে মাফ করো, তোমরা চলে যাও, আমি সিরিয়ার দিকে রওনা করলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি যখন রওনা করি আমার মনের মধ্যে সব সময় ধ্যান ধারণা, আল্লাহ এমন কোন মুসি, ওই মুসির ওসিলায় তুমি 6 লক্ষ হাজির হজ কবুল করলা। শুধু 6 লক্ষ নয়, আমার মতো বড় মুহাদ্দিস লক্ষ লক্ষ হাদিস যে আমি মুখস্থ করে রেখেছি, বুখারীর উস্তাদও আমি, কিন্তু আমার হজটাও ওই মুসির ওসিলায় তুমি কবুল করছো, আমার আমল দিয়া নয়, ওই লোকটাকে আল্লাহ আমি এক নজরে দেখতে চাই। সিরিয়ায় চলে গেলেন শহরের মধ্যে বলেন তিনি কিন্তু স্বপ্নের মাধ্যমে নামটাও দেখেছিলেন, আলী ইবনুল মুআফিক। কি নাম? ওই মুসির নাম আলী ইবনুল মুআফিক। এই নামটাও কিন্তু পাহাড়দিগার লোকটা জানাইয়া দিয়েছিল। সিরিয়ার শহরের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি সকল মানুষকে বলাবলি শুরু করে দিলেন, ও ভাই, সিরিয়ার মধ্যে একটা লোক আছে আলী ইবনুল মুআফিক মুসি, তাকে কি তোমরা চেনো? শহরের কোনো লোক চেনে না, সবাই বলে এরকম নাম আমরা জীবনেও শুনি নাই। তখন তিনি চিন্তা করলেন শহরের মধ্যে তাকে পাওয়া যাবে না, মনে হয় সে একটু ছোট লোক, গরিব লোক, এই জন্য গ্রামের দিকে যাইতে হবে। গ্রামের দিকে তিনি রওনা করলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রওনা করতে করতে রাত হয়ে যায়। হঠাৎ করে রাস্তার মধ্যে একটা মুরব্বির সঙ্গে দেখা হয়ে যায়। মুরব্বিকে ডেকে বলে, মুরব্বি, আমি 3 দিন ধরে একটা লোকের তালাশ করতেছি, আলী ইবনুল মুআফিক মুসি, তাকে কি আপনি চেনেন? মুরব্বি বলে, হুজুর ওই তো দেখা যায় খুপড়ি ঘর, ওই ঘরটাই হচ্ছে আলী ইবনুল মুআফিকের ঘর। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি ঘরের কাছে গিয়া সালাম জানাইলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঘর থেকে বাইরে চলে আসলো আলী ইবনুল মুআফিক। হুজুরকে দেখে তিনি চিনতে পারেন নাই, তিনিও সালাম জানাইলেন। সালাম বিনিময় হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক ডাইরেক্ট বললেন, ভাই তুমি কি কাজ করো? আলী ইবনুল মুআফিক বলে, আমি হলাম একজন সাধারণ মানুষ, দিনমজুরি কাজ করি, আমি একটা মুসির কাজ করি। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, সাধারণ তুমি একটা মুসির কাজ করো, বলো তো দেখি ভাই, আমার আল্লাহর সঙ্গে তোমার এরকম বন্ধুত্ব কেমনে হলো? আলী ইবনুল মুআফিক বলেন, হুজুর কেমনে আল্লাহর সঙ্গে এরকম বন্ধুত্ব হলো আমি জানি না, কিন্তু আমি কিছুই বুঝতে পারলাম না রে হুজুর। কয়েকদিন ধরে আমি বিভিন্ন রকমের লোকদের মুখে মুখে কথা শুনতেছি, দেখতেছি, আমি অবাক হয়ে যাচ্ছি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, তোমার ইতিহাসটা একটু আমাকে শোনাও। আলী ইবনুল মুআফিক মুসি, সে বড় মুহাদ্দিস, আব্দুল্লাহ ইবনে মুবারককে বলেন, হুজুর আমি দিনের বেলা মুসির কাজ করি, চিন্তা করলাম দিনের বেলা মুসির কাজ দিয়ে, এই অর্থ দিয়ে হজে যাওয়া, আল্লাহর কাবা ঘর দেখা সম্ভব হবে না। তখন আমি চিন্তা করলাম আমি রাত্রেবেলাও কাজ শুরু করে দেব, ওভারটাইম করে দিনের বেলা যা আমার উপার্জন হবে এটা দিয়ে সংসার চালাবো, আর রাত্রিবেলা যে কামাইটা হবে এটা আমি আল্লাহর ঘর দেখার জন্য জমা করব। এরকম করে করে হুজুর হজে যাওয়ার জন্য আমি টাকা পয়সা জমা করে রেখে দিয়েছি। কথার কথা, ধরেন আগামীকাল আমার ফ্লাইট চলে যাব, আগামীকাল সবাই দলবদ্ধ হয়ে আমরা হজে যাব। আজকে রাতেই আমার স্ত্রী গর্ভবতী হুজুর। আমার স্ত্রী আমাকে বলে, তুমি তো আগামীকালকে হজে চলে যাবা, কিন্তু আমার মনের মধ্যে একটা স্বাদ জাগছে, আমাকে একটু গরুর মাংস খাইতে মন চায়। আল্লাহু আকবার।
আমাকে একটু মাংসের ব্যবস্থা করে দাও, গোস্তর ব্যবস্থা করে দাও। আলী ইবনুল মুআফিক বলে, হুজুর রাত্রিবেলা যখন আমার স্ত্রী আমার কাছে গোস্ত খাইতে চাইলো, স্ত্রীকে বললাম এত রাতে কোথায় আমি গোস্ত পাইব? তারপরও সান্ত্বনা দিয়ে বললাম, আচ্ছা তুমি একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো, আমি একটু বাইরে তালাশ করে দেখি পাই কি পাই না। বাইরে যখন বাইর হইলাম, হাঁটতে হাঁটতে আমি লক্ষ্য করে দেখি আমার নাকের মধ্যে গোস্তর স্যান আমি শুনতে পাইলাম। সুবহানাল্লাহ। ওই গোস্তর স্যান পাওয়ার সাথে সাথে, গন্ধ পাওয়ার সাথে সাথে আমি ওই বাড়ির মধ্যে রওনা দিলাম। বাড়ির গেটে গিয়া আমি সালাম দিলাম। হুজুর সালাম দেওয়ার সাথে সাথে বাড়ির মালিক বাইরে আসলো। আসার পরে আমি জিজ্ঞাসা করলাম, ভাই আমার স্ত্রী গর্ভবতী, আগামীকাল আমি হজে চলে যাব। আমার স্ত্রী রাত্রেবেলা আমাকে গোস্ত খাওয়ার জন্য বলেছে, গোস্ত রাত্রে কোথায় পাবো? আমাকে কিছু গোস্ত, রান্না করা গোস্ত দিয়ে দেন, আগামীকাল সকালবেলা আপনার বাটি সহ গোস্ত আমি ফিরাইয়ে দিয়ে যাব। সুবহানাল্লাহ। ও হুজুর, আমি যখন এই কথা বললাম, বাড়ির মালিক আমাকে বলে, ও আল্লাহর বান্দা, তুমি তোমার স্ত্রীর জন্য গোস্ত খাইতে চেয়েছো, গোস্ত তোমাকে দিতাম, কিন্তু যেই গোস্ত গন্ধ তুমি শুনতে পেয়েছো, ওই গোস্ত আমার জন্য হালাল, কিন্তু তোমার জন্য হারাম। আল্লাহু আকবার। আলী ইবনুল মুআফিক বলে, হুজুর যখন আমাকে সে কথা বলল তার জন্য হালাল, আমার জন্য হারাম, তখন আমি জানতে চাইলাম, গোস্ত তোমার জন্য হালাল হয়, আমার জন্য হারাম হয় কেমনে জানতে চাই। লোকটা তখন বলল, ও আল্লাহর বান্দা, আমার 3টা সন্তান আছে, আমি দিন মজুর কাজ করি, দিনের বেলা যা উপার্জন করি, স্ত্রী ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা সুন্দরভাবে চলতে পারি, কিন্তু হঠাৎ করে 3 দিন ধরে আমি কোনো কাজ পাই না। আমার স্ত্রী সহ 3 জন সন্তান অনাহারে আছে। গতকালকে দেখলাম আমার 3টে সন্তান মাটির মধ্যে শুয়ে গোড় পাড়তেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। আমি পিতা হয়ে সহ্য করতে পারলাম না, কাজের তালাশে বাইর হইলাম, কিন্তু এদিনও কোনো কাজ পাইলাম না। পরের দিন আবার চেষ্টা করলাম, খেয়াল করে দেখলাম আজকে যদি আমি আমার সন্তানদের মুখে কিছু দিতে না পারি, আমার সন্তানেরা একে একে 3টা লাশ বাড়ি থেকে বাইর হবে। ও আল্লাহর বান্দা, তখন আমি ফিরার পথে শহরের মধ্যে যেখানে আবর্জনা, ময়লা, ডাস্টবিন, যেখানে আমরা বিভিন্ন রকমের ময়লা ফেলাই, শহরের মধ্যে যেখানে ডাস্টবিন থাকে, সে জায়গায় লক্ষ্য করে দেখি একটা মরা গাদা পড়ে আছে। ওই গাদার কিছু গোস্ত কেটে এনে আমার স্ত্রী রান্না করতেছে। ওই গোস্ত আমার জন্য হালাল, কিন্তু আপনার জন্য হারাম। ও আল্লাহর বান্দা, এই গোস্ত রান্না হবে, আমার সন্তানেরা খেয়ে জীবনকে বাঁচাবে, এই গোস্ত আপনাকে আমি দিতে পারবো না। সঙ্গে সঙ্গে ও আব্দুল্লাহ ইবনে মুবারক হুজুর, ওই আল্লাহর বান্দার কথা শুনে আমি আর সহ্য করতে পারলাম না। তেনাকে বললাম, ভাই আপনি একটু ধৈর্য ধরেন, আমি একটু বাসা থেকে আসি। বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে স্ত্রীকে বললাম, স্ত্রী রে, আমি আর আগামীকালকে হজে যাব না। আল্লাহর কসম করে বলি, হজে যাওয়ার যে সম্পদ, যেই টাকা পয়সা আমি উপার্জন করে জমা রেখে দিয়েছিলাম, ওই টাকাগুলো আমি ওই আল্লাহর বান্দাকে দিয়ে দিব। বাসায় কসম কেটে তার টাকা পয়সাগুলো টুকলাই করে নিয়া ওই আল্লাহর বান্দার বাড়ির সামনে হাজির হয়ে যায়। হাজির হওয়ার পরে ওই আল্লাহর বান্দাকে বলে, ভাই আমি আর আগামীকালকে হজে যাব না, ওই হজের টাকাগুলো আমি তোমাকে দিতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক ঘটনা শুনতেছে আর তাক লাগিয়ে আছে। আলী ইবনুল মুআফিক কাকে ঘটনা শোনাচ্ছে? ইমাম বুখারীর উস্তাদকে। আলী ইবনুল মুআফিক বলে, আমি যখন তার হাতের মধ্যে টোপলা দেই, সে তখন বলে, ও আল্লাহর বান্দা, আমি গরিব হতে পারি, কিন্তু মানুষের টাকা নিয়ে চলা আমার অভ্যাস নাই। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, আমি যদি মানুষের কাছে হাত পাতাইতাম পাইতাম,
কিন্তু আল্লাহ রসুল বলছেন মানুষের কাছে হাত পাতানো সবচেয়ে নিকৃষ্ট কাজ। যদিও বা হালাল, যেমন তালাক দেওয়া হালাল স্ত্রীকে, কিন্তু আল্লাহ বলেন হালালের সর্বনিম্ন স্থান, নিম্ন জিনিস হচ্ছে তালাক দেওয়া। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কাছে এটা অপছন্দনীয়। এই জন্য সে ব্যক্তি বলে ফেললেন আলী ইবনুল মুআফিক, এই টাকা আমি নিতে পারবো না, আমি কষ্ট করে চলবো, কিন্তু আমি তোমার টাকা নিব না, তুমি হজে যাও। তখন আলী ইবনুল মুআফিক বলে ভাই আমি বাসার মধ্যে আল্লাহর নামে কসম করে এসেছি, তোমাকে টাকা নিতেই হবে। সুবহানাল্লাহ। কসম রক্ষার জন্য আলী ইবনুল মুআফিকের ওই টোপলা তিনি নিয়ে নিলেন। আলী ইবনুল মুআফিক আব্দুল্লাহ ইবনে মুবারককে বলেন হুজুর ওই ঘটনা আমি শেষ করে দিলাম, আমার আর হজে যাওয়া হলো না, কিন্তু মনের বড় আশা আমি হজে যাব। দিনের বেলা টাকা কামাই করে আমার সংসার চালাই, রাত্রিবেলা টাকা কামাই করে হজে যাব, এই নিয়ত করে টাকাগুলো উপার্জন করেছিলাম। হুজুর যখন আমি টাকাগুলো দিয়ে দিলাম, কিন্তু আমার কাবার বাসনা আমার দিল থেকে যায় না, আমি আমার বাসা থেকে দূরে চলে গেলাম, কারণ আমার দলের লোকেরা সবাই হজে গেল, কিন্তু আমি হজে যাইতে পারলাম না, আমি লজ্জা পাইলাম, আমি দূরে চলে গেলাম। কিন্তু হজ থেকে আসার পরে প্রথম যে কাফেলা আসলো, ওই কাফেলা থেকে বিভিন্ন লোক আমাকে বলা বলি শুরু করলো, ও আলী ইবনুল মুআফিক, মুসিকে বলতেছে তোমাকে আমি জান্নাতুল বাকির মধ্যে দেখলাম, হঠাৎ করে একবারে দেখা দিয়ে চলে গেলে আর দেখা হইল না। আবার আরেকজন বলে মক্কায় তোমাকে জান্নাতুল মাওয়ায় দেখলাম, কিন্তু তারপরে আর দেখা পাইলাম না। আবার দ্বিতীয় কাফেলা যখন আসলো, তাদের থেকেও লোকেরা বলে ও আব্দুল্লাহ আলী ইবনুল মুআফিক তোমার সঙ্গে মুজদালিফায় দেখা হলো, একবারে দেখা হলো, তারপরে আর কোনো দেখা নাই। আবার তৃতীয় কাফেলা চলে আসলো, তারাও বলে ও আলী ইবনুল মুআফিক মিনার মধ্যে তোমাকে দেখলাম, শয়তানকে যেখানে ঢেলায় সেখানেও তোমাকে দেখলাম, কিন্তু তারপরে দেখা পাইলাম না। আবার চতুর্থ দল আসলো, তারাও এসে বলে ও আলী ইবনুল মুআফিক আরাফার ময়দানে একসঙ্গে দোয়া করলাম, দোয়ার পরে তোমাকে দেখলাম না, তুমি কি কোথায় হারিয়ে গিয়েছিলে? আলী ইবনুল মুআফিক আব্দুল্লাহ ইবনে মুবারককে বলেন হুজুর এরকম করে করে সর্বশেষে যে দলটা হাজির, যেই কাফেলা চলে আসলো, সেখান থেকে এক লোক, এক হাজি সাহেব, সে আমাকে আলী ইবনুল মুআফিককে ডেকে ডেকে বলল, তিনি বলতেছেন আমাকে ডেকে ডেকে বলল ও আলী ইবনুল মুআফিক কোথায়? তিনি বললেন আমি বাসায়, বাসা থেকে বাহিরে আসলাম। হুজুর বাসা থেকে বাহিরে আসার পর আমি লক্ষ্য করে দেখি ওই লোকটার হাতে একটা টোপলা দেখা যায়। এই টোপলাটা আমার হাতে দিয়ে বলল আলী ইবনুল মুআফিক রিয়াজুল জান্নাতে তুমি বাম দিকে, আমি ডান দিকে বসে আছি, তুমি এবং আমি দেখা দেখি করতেছি। হঠাৎ করে নবীজির রওজার সামনে সালাম দেওয়ার জন্য মানুষেরা যখন ভিড় শুরু করে দিল, ওই টোপলাটা তোমার হাতে ছিল, তুমি আমাকে দিয়া কোথায় হারিয়ে গিয়েছিলা? তারপরে তোমাকে মক্কায় দেখলাম, মদিনায় দেখলাম, কোথাও পাইলাম না। এই টোপলাটা আমি সংরক্ষিত করে রেখে দিয়েছি, সংগ্রহ করে রেখে দিয়েছি, আমি এই টোপলা খুলিও নাই, তার ভিতরে কি আছে আমি দেখিও নাই। তুমি কোথায় গিয়েছিলে ভাই? তুমি দেশে চলে আসছো, তুমি এরকম কাজ করা তো ঠিক করো নাই, নাও তোমার টোপলা। সুবহানাল্লাহ বলে। আলী ইবনুল মুআফিক বলে ও আব্দুল্লাহ ইবনে মুবারক হুজুর শুধু তাই নয়, আমাকে টোপলাটা দিয়ে দিল, ওই টোপলা আমি খুলিও না, হাত দিয়ে ছুঁইও না, ধরিও না, আমার মাথার পাশে রেখে দিয়েছি। আর মনে মনে চিন্তা, আমি তো হজে যাই নাই, আমাকে মিনায় কিভাবে দেখলো, মুজদালিফায় কিভাবে দেখলো, আমাকে কিভাবে আরাফার ময়দানে দেখলো, আর রিয়াজুল জান্নাতের মধ্যে আমাকে কিভাবে দেখলো। হুজুর এরকম ধ্যান ধারণা করতে করতে আমি ঘুমিয়ে যাই। ঘুমের মধ্যে স্বপ্নে দেখি মরদুলাল সরদার আলম আমার নবী, আপনাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওই খুপড়ি ঘরের মধ্যে তাশরীফ এনেছে। এরা বলে ও আলী ইবনুল মুআফিক তুমি হজে যাইতে পারো নাই, হজের যে টাকাগুলো তুমি ওই অসহায় বান্দাকে দান করেছো, আল্লাহ এতই খুশি হয়েছে, তোমার সুরত দিয়া আল্লাহর রহমতের একটা ফেরেশতা দিয়া তোমার হজের কাজগুলো সম্পূর্ণ করেছে। ও আব্দুল্লাহ ইবনে মুবারক আলী ইবনুল মুআফিক
বলে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক হুজুর, আমার নবী বলে, ও আলী ইবনুল মুআফিক, তুমি তো হজে যাইতে পারো নাই, কিন্তু তোমার কাছে যে টোপলাটা আমি পাঠাইয়া দিয়েছি এটা কোনো সাধারণ টোপলা নয়। ওই টোপলার মধ্যে তুমি যতটুকু দান করেছিলা তার চেয়ে ৭০ গুণ বেশি আল্লাহ তোমার জন্য ধন নির্ধারণ করেছে। ও আলী ইবনুল মুআফিক, তুমি এবার হজে যাইতে পারো নাই, তোমার সুরত দিয়া আল্লাহর ফেরেশতা দিয়া আল্লাহ তোমার হজের কাজ সম্পূর্ণ করেছে। আর ওই টোপলার মধ্যে যেই টাকা পয়সা আছে ওই টাকা পয়সা দিয়া আগামীতে তুমি হজের কাজ সম্পূর্ণ করবে। সম্মানিত ভাইরা, মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা তামান্না যদি রাখা হয়, আমার আল্লাহ দেশে থাকতেও আমাদের হজ কবুল করতে পারে কি পারে না? এই জন্য আমরা সকলে নিয়ত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। এই ঘড়িতে কি টাইম হয়ে গেছে ভাই? হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো এটাতে আসতেছি আমি। টাইম কয় মিনিট আছে দেখুন তো? 23। সম্মানিত ভাইরা, তাহলে আমরা সকলেই আশা আকাঙ্ক্ষা রাখবো। প্রথমে যে কথাটা ছিল আমার, সেটি হচ্ছে হালাল টাকা হতে হবে, হালাল টাকা হতে হবে। সভাপতি ভাইও কিন্তু কথাটা বললেন যে আসলে আগে প্রতিবেশীর হক আদায় করতে হবে। এই মুসি আলী ইবনুল মুআফিক প্রতিবেশীর হক সে আদায় করে কষ্ট ছিল, অসহায় ছিল, বিধায় তাকে সহযোগিতা করার কারণে আমার আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। এই জন্য আমরাও যদি এরকম বারবার হজে যাচ্ছি, উমরা একবার হজ তো করে আসছি, বারবার উমরায় যাচ্ছি, এখন উমরা যাওয়া কি ভাই? নফল। উমরা যাওয়া কি? নফল। তো নফল ইবাদত না করে যদি দেখি যে এক অসহায় লোক টাকার জন্য নিজের মেয়েকে বিবাহ দিতে পারতেছে না, এক অসহায় লোক টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না, আপনার নিজের আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ অসহায় হয়ে যায়, এমন অসহায় মানুষকে বলতেও পারে না, আবার কোনো কর্মও নাই, তাকে আপনি সহযোগিতা করেন, আপনার উমরার চেয়েও আমার আল্লাহ আপনার আমল নামায় বেশি সাবধান করবে। এই আমলগুলো আমরা করতে পারবো না ভাই ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলি আমিন।